হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বাবলি এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে। অমানুষ হলো মানুষ এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে কথা বলবো। তুফান এই মুভির 73 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে। ষষ্ঠ দিনের মালয়েশিয়ার কালেকশন নিয়ে কথা বলবো। সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এ সকল কান্ট্রির কালেকশন নিয়ে। আপনারা জানেন এই সকল কান্ট্রিতে তুফান চলছে। তুফান কিন্তু অলরেডি ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, প্লাস এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হবে যেটি 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান এখনও ডে বাই ডে কালেকশন করেই চলছে। অবশ্যই মুভিটি সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ক্রিয়েট করবে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল বাবলি নিয়ে বাজছিল 1,80,00,000 টাকা। লিড হলো আবির স্যার এবং শুভশ্রী ম্যাম 14 দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলির রিভিউ পুরোপুরি পজিটিভ এসেছে। দর্শকদের ভালোবাসায় এই মুভিটি দর্শকদের মন জয় করেছে। দর্শকরা যতটুকু এক্সপেক্ট করেনি বাবলি এর চেয়েও ভালো কালেকশন করেছে, এবং লং টাইম রানে মুভিটি বক্স অফিসে 4 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে, কারণ ফ্যাম রাজান্সের সাপোর্ট পুরোপুরি এই মুভির সাথে রয়েছে। অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি অনেক লং টাইম রান করবে। কমপক্ষে বক্স অফিসে মুভিটি 50 দিন রান করতে পারবে। নিজেদের 14 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,98,00,000 রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন দেখবেন আবির স্যার, শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লং টাইম রানে কত টাকা আয় করতে পারে। কারণ দর্শকদের মন জয় করতে পারলে অবশ্যই মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বাবলি আপনাদের কেমন লেগেছে, এবং লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। মুভিটি কি পারবে বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং আয় করতে? মুভিটি কি পারবে বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে? কমেন্ট করে জানিয়ে দিন। কথা বলবো অমানুষ হলো মানুষ নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন ডিপজল স্যার এবং জয় চৌধুরী স্যার ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। অমানুষ হলো মানুষ এই মুভিটির রিভিউ আপনারা জানেন খুবই নেগেটিভ মিক্স রিভিউ এসেছে। ডিপজল স্যার যিনি বাংলাদেশের একজন বড় তারকা, জয় চৌধুরী স্যার তিনিও কিন্তু এখন বাংলাদেশের মুভিতে কাজ করছেন। ডিপজল স্যারের খুবই ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। তার ফিল্ম ভালো কালেকশন করবে, বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করবে, এটি সবাই এক্সপেক্ট করে। কিন্তু আমরা জানিয়ে দেই অমানুষ হলো মানুষ এই মুভিটি কিন্তু বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মুভিটি করতে পারেনি। ডিপজল স্যারের এই ফিল্মকে অনেকেই পছন্দ করলে বেশিরভাগই এই মুভির নেগেটিভ মিক্স রিভিউ দিয়েছে। যারা ডিপজল স্যারের ফ্যান তারাই শুধুমাত্র এই মুভিটিকে পজিটিভ রিভিউ দিয়েছে। নিজের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 38 লক্ষ টাকা। আমরা যেরকম এক্সপেক্ট করেছি অমানুষ হলো মানুষ এর চেয়েও কম কালেকশন করেছে। দর্শকদের মন তো জয় করতেই পারেনি, উল্টো মুভিটির সমালোচনার অনেক ভিড়ে পড়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছি যদি মুভিটি সেরকম আয় করে তো লাইফ টাইম মুভিটি 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন অমানুষ হলো মানুষ আপনাদের কেমন লেগেছে, এবং লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 73 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতে চলছে। মালয়েশিয়াতে নিজেদের ষষ্ঠ দিন মুভিটি কমপ্লিট করেছে। সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে। দর্শকদের মন জয় করে মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে যাচ্ছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে, এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজের 73 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজের ষষ্ঠ দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজের 55 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে তুফান চলছে। তুফান মালয়েশিয়াতে খুবই একটি ভালো কালেকশন এনে দিয়েছে। আপনারা জানিয়ে দেয় মুভিটির 6 দিনে মালয়েশিয়ায় প্রায় 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। মুভির হাইপ মালয়েশিয়াতে খুবই বেশি। মুভিটি মালয়েশিয়াতে 50 থেকে 100 দিনে রান করতে পারে। আপনারা জানেন নিজের ষষ্ঠ দিনে এসেও মুভিটি 8 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে মুভিটি অলমোস্ট হাউসফুল শো অর্ধেকের বেশি দিয়েছে। আমরা আশা করছি তুফান ফিল্মটি মালয়েশিয়াতে আরও ভালো কালেকশন এনে দিবে। নিজের 62 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউরোজার আমরা থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে তুফান লং টাইম রান করবে, কারণ গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের এই ফিল্মটি এই 4টি কান্ট্রিতে অলরেডি 62 দিন কমপ্লিট করেছে, যেখানে ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে মুভিটি এখনও ভালো শো ধরে রেখেছে। যার কারণে আমরা আশা করছি এই দুইটি কান্ট্রিতে মুভিটি 100 দিন রান করতে পারে। কিন্তু ইউএই এবং ইউকের কালেকশন
আপডেট কম আসছে, যার কারণে আমরা মনে করছি যে মুভিটি হতে পারে লং টাইম রান ইউএই এবং ইউকেতে নাও করতে পারে। কিন্তু বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম তুফান, যেটি 50 দিনের বেশি রান করেছে ওভারসিজ মার্কেটে এবং সাফল্যের সাথে এখনও কালেকশন এনে দিচ্ছে। নিজের 73 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 29 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 68 কোটি 29 লক্ষ টাকা। তুফান অলরেডি 68 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। মুভিটি 68 কোটি ঘরে চলে এসেছে এবং আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে 75 কোটি টাকা প্লাস বিজনেস ওয়ার্ল্ড মার্কেট থেকে করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে প্রাইম টাইমে রয়েছে। এই প্রাইম টাইমে তিনি প্রিয়তমা, তারপর আপনারা জানেন রাজকুমার, এরপরে তুফান দিল। মাঝখানে আপনারা জানেন আরও ভালো ভালো ফিল্ম আসবে, কারণ এখনও তার দরদ রিলিজ হওয়া বাকি রয়েছে। আমরা দরদ নিয়ে অনেক এক্সাইটেড, আশা করছি দরদও আসবে এবং দরদও ভালো কালেকশন দিবে। আপনারা জানেন ব্যাক টু ব্যাক ভালো কালেকশনের ফিল্ম দেওয়া, কারণ প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, রাজকুমার 35 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে তুফান অলরেডি 68 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। দরদও কমপক্ষে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ধরুন একটি প্ল্যান ইন্ডিয়া ফিল্ম এবং দর্শকরা সেই মুভিকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড। ধন্যবাদ।